বাহিরে চলছে ঝুম বৃষ্টি। এই বৃষ্টিতে একঘেয়েমি খিচুড়ি আর কত, চলুন না নতুন কিছু ট্রাই করা যাক। লেটস কুক ইলিশ পাতুরি। ট্রাস্ট মি, এই রেসিপিটা তৈরির আগ পর্যন্ত আমারও মনে হতো ইলিশ পাতুরি খুবই কঠিন, তবে এই রেসিপিটা ট্রাই করে দেখতে পারেন। ইলিশ পাতুরিটা কিন্তু খুবই মজার হবে। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু জেস্ট লাইফ। আমি ইলিশ পাতুরির জন্য প্রথমেই কিছুটা হলুদ আর কালো দুই ধরনেরই সরিষা নিয়ে নিচ্ছি। আপনাদের কাছে যেটা থাকবে সেটাই ব্যবহার করবেন। এরপরে আমি কাঁচামরিচ দিচ্ছি আর এটাকে ভালোভাবে ধুয়ে নেব। এটাকে ধুয়ে নেওয়ার পর আপনারা ছাঁকনির সাহায্যে ছেঁকে নিতে পারেন। আমি এভাবে হাত দিয়েই করতে অভ্যস্ত, তাই আমি এভাবেই করে নিচ্ছি। তো এটাকে কিন্তু আমার একদম পেস্ট করে নিতে হবে। সামান্য একটু লবণ দিয়ে আমি এটাকে পেস্ট করে নেব। আর এপাশে আমি 3 পিসের মতো ইলিশ মাছ নিয়ে নিচ্ছি আর তারপরে সেই পেস্টটাকে দিয়ে দিচ্ছি। আর এই পেস্টটাকে দিয়ে দেওয়ার পর আমি বাকি ইনগ্রিডিয়েন্টসগুলো দেবো। খুবই কম উপকরণে কিন্তু এটা রান্না হয়। সামান্য একটু পোস্ত বাটা দিয়ে দিচ্ছি আর কাঁচামরিচটা বাদে বাকি হলুদ আর লবণ দিয়ে দিচ্ছি। সামান্য পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি সরিষার তেল। সরিষার তেলে রান্না করার চেষ্টা করবেন, তাহলে স্বাদটা খুব ভালো আসে। তো আমি মাছগুলোকে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। এটাকে খুব সুন্দরভাবে মাখাবেন বেশ অনেকটা সময় ধরে, তাহলে কিন্তু মাছটার টেস্টটা অনেকটাই ভালো আসে। তো আমি 10 মিনিটের জন্য এটাকে রেস্টে রেখে দিচ্ছি। এপাশে আমি কলা পাতা দিয়ে এটাকে পাতুরি করব, তাই কলা পাতাটাকে একটু আগুনে ভাপিয়ে নিচ্ছি, তাহলে কিন্তু কলা পাতাটা যখন মুড়িয়ে নেবেন তখন কিন্তু ফেটে যাবে না। তো এটা আগুনে ভাপানো হয়ে গিয়েছে। আমি এখন মাছটা পাতায় দিয়ে দিচ্ছি আর আমি সামান্য যে মাখানো মশলা সেটা দিয়ে দিচ্ছি, একটা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। এটাকে কিন্তু আমি ফালি করে নিয়েছি আর একটুখানি উপর থেকে সরিষার তেল ছড়িয়ে দিচ্ছি, তাহলে টেস্টটা খুব ভালো আসে। তো এরপর আমি পাতাটাকে খুব ভালোভাবে মুড়িয়ে নেব আর আমি একটা সুতার সাহায্যে এটাকে বেঁধে নেব। আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওতে আমি কিভাবে এটাকে বেঁধে নিয়েছি। তো এভাবে আপনারা এটাকে বেঁধে নেবেন সুতার সাহায্যে। এটাকে এমনভাবে বাঁধতে হবে যেন এটার মুখটা খুলে না যায় আর ভিতর থেকে যে মশলাটা আছে সেটাও যেন বেরিয়ে না যায়। আমার এটা কিন্তু একদম তৈরি হয়ে গেছে। তো আমি এখানে একটুখানি প্যানে সরিষার তেল ছড়িয়ে দিচ্ছি, খুবই সামান্য। আর এরপর আমি এটাকে একদম লো আঁচে ভাজবো, খুবই লো আঁচে ভাজতে হবে। এটা কিন্তু একদমই হাই ফ্লেমে ভাজবেন না। আমি একটা ঢাকনা ব্যবহার করেছি। আমি 10 মিনিট পর পর এটাকে উল্টে দিয়েছি। 45 মিনিট পর্যন্ত আমি এটাকে বারবার উল্টে উল্টে দিয়েছি, যাতে করে কিনা এটা খুব ভালোভাবে ভিতরে সিদ্ধ হয়। আপনারা দেখতেই পাচ্ছেন, আপনারা এভাবে উল্টে নেবেন। আর কলা পাতার কালারটা যখন এমন হয়ে যাবে তখন এটা তৈরি। তো আমি গরম ভাতের সাথে কিন্তু এই ইলিশ পাতুরিটা সার্ভ করছি। দেখতেই পাচ্ছেন কতটা সহজভাবে এই রেসিপিটি তৈরি করে ফেললাম। খুবই আনাড়ি হাতে এটা তৈরি করেছি, বাট খেতে কিন্তু খুবই মজা হয়েছে। তো আপনারা অবশ্যই এই রেসিপিটা ফলো করে তৈরি করবেন আর মজাদার ইলিশ পাতুরি খেয়ে আমাকে কমেন্টে জানাবেন কেমন হয়েছে। আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার একটা রেসিপি নিয়ে খুব জলদি হাজির হয়ে যাব। সেই পর্যন্ত জেস্ট লাইফের সাথেই থাকুন। আর সকলে আমার এই রেসিপিটাতে বেশি বেশি করে লাইক করে দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর ফেসবুক বা ইনস্টা থেকে দেখলে ফলো দিয়ে দেবেন। আল্লাহ হাফেজ।